নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ রবিবার, আজ 29শে ডিসেম্বর। ইতিমধ্যেই দেখতে যাচ্ছে দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু সরাসরি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আকাশ কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। তার মধ্যে দেখতে যাচ্ছে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। দেখতে যাচ্ছে পুরুলিয়ার উত্তর বিভাগ, দুর্গাপুর, বাঁকুড়ার উত্তর বিভাগ, আসানসোল, চিত্তরঞ্জন, নৈহাটি, মুর্শিদাবাদের পশ্চিম বিভাগ, মালদা, ধুলিয়ানা। দেখতে যাচ্ছে আমরা দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, মহাদেবপুর এবং বগুড়া, রাজশাহী, এই সর্বত্র নেই কিন্তু মূলত বৃষ্টিপাত চলছে। সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা। তো ঠিক চলবে এই বৃষ্টিপাত কতক্ষণ এবং দক্ষিণবঙ্গের ওপর এর ঠিক কীরকম প্রভাব পড়তে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু রবিবার, দেখতে পাচ্ছি আজকে সকাল থেকেই কিন্তু চলছে বৃষ্টিপাত। তো ঠিক কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো উত্তরবঙ্গে। তো দেখতে পাচ্ছি ঠিক 9টা বা 10টার পর থেকে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করবে এবং উত্তরবঙ্গ থেকে কিন্তু ঝঞ্ঝা সরে যাবে এবং ফের উত্তরের কিন্তু হালকা শীতল হাওয়া কিন্তু বইতে শুরু করবে। দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর, অর্থাৎ আজকেই কিন্তু বৃষ্টিপাত চলবে সকাল দেখতে পাচ্ছি 9টা বা 10টা পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গের ওপর কিন্তু এর কোনোরকমভাবে কোনো প্রভাব পড়বে না, তা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি আমরা। তবে দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ, নিউ দিল্লি এবং দেখতে পাচ্ছি আলাহাবাদ এবং মহারাষ্ট্র, নাগপুর, ছত্তিশগড়, মুম্বাই, এই সর্বত্র নেই কিন্তু বৃষ্টিপাত চলবে আজকে। দেখতে পাচ্ছি আমরা মধ্য ভারতের একাধিক অংশে এবং যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করছি কী কী পরিবর্তন আসতে চলেছে। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু দেখতে পাচ্ছি ছত্তিশগড়, ঝাড়খণ্ডের কিন্তু বিভিন্ন অংশে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই টাইমে হচ্ছে আগামীকাল সোমবার 30শে ডিসেম্বর, দেখতে পাচ্ছি সোমবার কিন্তু 30শে ডিসেম্বর দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে কিন্তু ধীরে ধীরে মেঘাচ্ছন্ন বাড়তে শুরু করে। দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই কিন্তু প্রচণ্ড কিন্তু মেঘের সম্ভাবনা রয়েছে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, চন্দ্রকোনা, এই সর্বত্র নেই কিন্তু একটা হালকা পাতলা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার। দেখতে পাচ্ছি ঠিক দুপুরের পর থেকে কিন্তু ফের হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগে। তবে বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু আর কোনোভাবে কোনো প্রভাব পড়বে না। তবে যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করছি কী কী পরিবর্তন আসতে চলেছে। তো এটা হচ্ছে বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারি মাসের পয়লা থেকেই কিন্তু বদলে যাবে পুরোপুরি আবহাওয়া। এটা হচ্ছে উত্তরের কিন্তু প্রবল পরিমাণে শীতল হাওয়া প্রচণ্ড পরিমাণে কিন্তু বিহার পাটনার ওপর থেকে দুই বঙ্গেতে কিন্তু ভালো মতো প্রবেশ করছে। তা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড পরিমাণে কিন্তু শীতের সতর্কতা। আমরা যদি তাপমাত্রা নিয়ে এগোই দেখে নেওয়ার চেষ্টা করি ঠিক কোন কোন জেলায় রয়েছে তীব্র শীতের সতর্কতা। তো এটা হচ্ছে পয়লা জানুয়ারি থেকেই কিন্তু পুরোপুরি বদলাতে চলছে আবহাওয়া দুই বাংলার। তো দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রে। দেখতে পাচ্ছি আমরা প্রায় 12 থেকে 13 ডিগ্রির নিচে কিন্তু চলে যাচ্ছে তাপমাত্রা, অর্থাৎ আজকের তাপমাত্রার তুলনায় কিন্তু অনেকটা কিন্তু তাপমাত্রা কমের সম্ভাবনা। এদিকে বাংলাদেশেরও দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে কিন্তু ভালো মতো কিন্তু শীত আসতে চলেছে। দেখতে পাচ্ছি নিউ দিল্লি, জম্মু কাশ্মীর, নিউ দিল্লির ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি আমরা বিহার পাটার ওপর থেকে দুই বঙ্গেতে কিন্তু ভালো মতো পরিমাণে ঠান্ডা প্রবেশ করছে, অর্থাৎ নতুন বছর থেকেই কিন্তু আসছে প্রবল পরিমাণে শীত। তো ঠিক এই শীত ঠিক কতদিন জারি থাকবে আমরা দেখার চেষ্টা করব। তো এটা হচ্ছে মূলত এই শীতটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, অর্থাৎ রবিবার 5ই দেখতে পাচ্ছি জানুয়ারি পর্যন্তই কিন্তু শীতটা থাকবে। আবারও কিন্তু একটা হালকা পাতলা নিম্নচাপের কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আবারও কিন্তু উত্তর ভারত থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে। 8ই জানুয়ারি নাগাদ কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের বিভিন্ন অংশে। দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক অংশে কিন্তু ফের হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো লাস্ট আপডেট দিকে এগোচ্ছে কীরকম পরিস্থিতি আসতে চলেছে দেখার চেষ্টা করব। তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা শনিবার 11ই জানুয়ারি। দেখতে পাচ্ছি দুই বঙ্গের ওপর কিন্তু সেরকমভাবে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার বিভিন্ন অংশ, ছত্তিশগড়ের বিভিন্ন অংশ নিয়ে কিন্তু ফের হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাস্ট আপডেট অনুযায়ী 11ই জানুয়ারি। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কোনোভাবে কোনো নিম্নচাপের কিন্তু নতুন করে সিস্টেম নেই। তবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু চলবে হালকা পাতলা বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।